আজ দুপুরে রান্না হয়নি, তাই রান্নার জিনিস সব গুছিয়ে আনছি। এখন রান্না হবে, এখন পড়ন্ত বিকাল, এবার রান্না বসাবো। নমস্কার, সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে রান্না হয়নি, সারাদিন পান্তা খেয়েছি দুপুরবেলা। এখন রান্না হবে, তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি কি রান্না হবে। তো যারা প্রথমবারের জন্য দেখছেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। প্লিজ সাথে থাকুন। আমাদের বাড়ির চারিপাশে এখন সন্ধ্যার পরিবেশটা কেমন লাগছে দেখুন। উনুনটা ধরিয়ে দিয়েছি, এখন ভাতটা বসিয়ে দেব। আর আজকে রাত্রের পর্ব জমজমাট খাওয়া দাওয়া। তো আজকে রান্না হবে ভাপা চিকেন। ভাপা চিকেন? হ্যাঁ, চিকেন কষা? ভাপা চিকেন। চিকেনটা পিস করে নেব। মনে কেমন চিকেন বানিয়েছি, কিন্তু এই চিকেনটা তো কোনো বানানি বানিয়েছি। ভাপা চিকেন তুমি ছোট ভুলেছিলে? না না, এবছরই খানিক দিন আগেই বানিয়েছি ভাপা চিকেন মাটির হাঁড়িতে। তো ওইটা ওটা ভাপা চিকেন ছিল, মনে নেই? না ওটা দারুণ টেস্ট ছিল। ওইটা আবার বানাবো, কিন্তু টেস্ট ছিল ওটা। আজকে মাটির হাঁড়িতে না, আজকে লোহার কড়াইতে। হাঁড়িটা তো ও বাড়িতে খারাপও হয়ে গেছে, ওটা তা হবে না। সব হবে, কয়েকটা দিন গুছিয়ে নিই আমরা। হ্যাঁ, চতুর্দিকে ছড়িয়ে তো নতুন, একটু গুছাতে হবে, না তো আরো নতুন নতুন রান্না আসবে পরে। তাহলে আয়ুষের আজকে রান্নাটা পছন্দ তো? হ্যাঁ, সারাদিন জল ঢালা ভাত তো, অনেকদিন পরে আজ রাত্রে ভিডিও বানাতে হচ্ছে। আলু কেটে নেব, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সবকিছু কেটে নেব। ভাত ফুটে উঠেছে, সব মশলা রেডি করে নিচ্ছি। আয়ুষের বাবা আবার গেল দেয়ালগুলো একটু জল দিয়ে ভেজাতে, সারাদিন দেওয়া হয়নি। সকালে দিয়েছিল, ওয়েদারটা নরম ছিল, দেয়ালগুলো ভিজেই ছিল। বিকালের দিকে দেখছি একটু শুকনো শুকনো ভাব হয়েছে, তার জন্য এখন একটু জল দিয়ে দিলে সারা রাত ভিজে থাকবে। আর একটু কুয়াশা কুয়াশা মতো পড়ে এখনো। আজকে কিরকম একটা গুমসানে গরম দিচ্ছে বলো? হ্যাঁ, একটু মেঘ মেঘ হয়ে আছে, রাতে আকাশ ফসলা বৃষ্টি হলেও হতে পারে। টমেটোর দানাগুলো ফেলে দিচ্ছি। আমাদের দুজনেরই এখন করে পায়ে একটা ব্যথার সমস্যা হচ্ছে, তার জন্য টমেটোর দানাটা ফেলে দিতে বলছে অনেকে, তা আমরাও কিছুদিন ধরে ফেলে। টমেটোটা ভীষণ পছন্দ করি, কিন্তু বাদ দিতেও পারছি না। বাজারে গিয়েছিলাম তো, একটু রাত হয়ে গেল জল দিতে। হ্যাঁ, রাতে আরো ভালো, আরো অনেকক্ষণ থাকবে জলটা ঠান্ডায়। থাকবে না? হ্যাঁ, ঠান্ডায় ঠিক বলেছো, অনেকক্ষণ ধরে টানবো জলটা, জ্বরে আসবো সঙ্গে সঙ্গে শুকিয়ে। সঙ্গে সঙ্গে শুকিয়ে। হ্যাঁ, তুমি এ মাথা দিয়ে ও মাথা দেবে, হ্যাঁ, দেখবে দেখে শুকিয়ে গে ঠিক বলেছো। আস্তে। আর এখন তো রাত ঠান্ডা থাকে, তাড়াতাড়ি শুকাবেও না।
মা তোমার কাটাকুটি কত দূর? আমার আজকে একটু তাড়া আছে না, খিদা পাচ্ছে আমার। খেতে পাচ্ছে। হ্যাঁ, ভাত ফুটছে, কাটাকুটো হয়ে গেছে, তরকারিটা হলেই ভাত দিয়ে দেবো। আমাদের আছে আলু আর টমেটো, শুকনো লঙ্কা, তেজপাতা, কি এটা নাম, হ্যাঁ এগুলোর নাম কি? গরম মশলা। গরম মশলা। আর ওদিকে আছে আমাদের আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা। আর এদিকে আমাদের আমের চাটনি হবে আমার। হ্যাঁ, আমি চাটনি হবে বাবা। ভাত হয়ে গেছে। ভালো লাগবে না। ভাত নামিয়ে নেবো। হুম, তাহলে মাংস বসিয়ে দেবো। হ্যাঁ। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক। তেল দিয়ে দিচ্ছি একেবারে পরিমাণ মতো। দারচিনিটা ভেঙে নেব, টুকরো টুকরো করে নেব। আর এলাচগুলো মুখ ফাটিয়ে নিয়েছি। দারচিনি, মুখ ফাটানো এলাচ আর লবঙ্গ, দুটো শুকনো লঙ্কা হাফ করে দিয়ে দিলাম, কোচা আদা, গোটা রসুন, কাঁচা পাকা লঙ্কা চেরা, আদা রসুনটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো, গোটা জিরে, টমেটো কুচি দিয়ে দেবো, একবারে লবণ দিচ্ছি, মাংসতেও হয়ে যাবে। সবকিছু ভালোভাবে ভেজে নেব, টমেটোর যেন কাঁচা গন্ধ না থাকে, তাহলে ভাপা চিকেনের টেস্ট আসবে না, টমেটোর কাঁচা গন্ধটাই ছড়িয়ে যাবে। খড়ের ছাউনিটা বেশ দেখতে লাগে কিন্তু। কিন্তু বুঝতে বেশি পেরেছো? জলও পড়েনি, কিন্তু দু জায়গা দিয়ে পড়েছে। খড়ের ছাউনি করলে জল বেশি পড়ে না, শুধু ঠিকঠাক ঝাপটাটা দিয়েছে বলে ঘরটা বেশি ভিজেছে। ঠিকঠাক ছাউনি করলে জল পড়ে না অত। এবারে দেয়াল উঠে গেছে, আর কবে ঝাপটা দিলেও ঘরে জল ঢোকাতে পারবে না, আর কালকে যা দেয়াল উঠবে হয়ে যাবে। না না, হ্যাঁ, এদিকে কি আর পরের দিন গাঁদ, অন্যদিকে কাজ হবে। সেই এখন দেরি আছে। পরশুদিন তো গাঁথবে, তাই বলি। দেরি আছে। মশলাটা কিন্তু ভাজা হয়ে এসছে, মশলাটা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মশলাটা প্লেটে তুলে নেব। তুমি জানো অন্ধকারের গুহায় বাস করছো, তোমার পিছন শুধু অন্ধকার। অন্ধকারের গুহায় কেন বাস করবো? একটা শুটকি মাছের মতো হয়েছে গো। শুটকি মাছের কথা কালকে তুমি বলতে পারছো না। মশলাটা ঠান্ডা হতে হতে আলুটা ভেজে নেবো ওই তেলে। পাশে মনসা যাত্রা হবে, মিউজিক দিচ্ছে। মশলাটা এবার মিক্সার মেশিনে বেটে আনবো।
এখন প্রয়োজন হচ্ছে একটু কাগজ থেকে বের করে নিচ্ছি। মশলাটা বেটে নেব মিক্সারে। ঘর আমাদের আর গুছানো হচ্ছে না, ওখানে যেমন এখানেও তেমন, একটা ঘরের মধ্যে আর কি হবে, কোনো যেহেতু জায়গায় বার কিছু হয়ে রাখা যাচ্ছে। যাচ্ছে না, যেখানে যাচ্ছি একই অবস্থা হয়ে যাচ্ছে। ঠাকুর কবে দিন দেয়। পরিষ্কার পরিচ্ছন্ন আর হতে সময় হচ্ছে না। মশলাটা পেস্ট করতে করতে কিন্তু এদিকে আলুটা ভাজা হয়ে গেছে। এখন মাংসটা মাখিয়ে নেব। কি করছো? কি খেলা হচ্ছে? মশলাটা কি সুন্দর হয়েছে দেখুন। চিকেনটা ধুয়ে জল সারাতে দিয়েছিলাম, গামলির মধ্যে নিয়ে নেব। মাংসটার মধ্যে মশলাটা নিয়ে নিচ্ছি। বিরাট কালার হয়েছে, হেভি দেখতে। মাংসটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। মশলাটা মাংসের ভিতরে একটু ঢুকবে। ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। মাংসটা আলুর ওপরে দিয়ে দেব। মিক্সার মেশিনে মশলা ছিল, ধুয়ে ভালোভাবে জলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে একেবারে ঢাকা দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে সব দিক সমান করে ঢাকা দিয়ে দেব। আর কিছু দেওয়ার নেই, এবার ঢাকা দিয়ে শুধু ফুটিয়ে নেব। রাত্রেবেলা দেখুন আমার ছোট কুটিরটা কেমন লাগছে আপনাদের কাছে একটু জানাবেন। আমার তো এই মুহূর্তে দেখতে খুবই সুন্দর লাগছে। কুড়ি মিনিট কাঠের জালে ফুটিয়ে নিয়েছি। এখন আলগা করে দেখে নেব। ঝোল কিন্তু মাপ মতো চলে এসছে। একটু ঝোল ঝোল না থাকলে আবার একটা তরকারি বাবা ছেলে ঝোল ছাড়া খেতে পারে না। কি সুন্দর হয়েছে দেখুন। খুব ঝোল নেই, আবার একদম শুকনো হয়ে যায়। তরকারিটা হয়ে গেছে, আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, নামিয়ে নেব। চাটনিটা বসিয়ে দেবো। একটু তেল দিয়ে দিলাম। তেলে একটা শুকনো লঙ্কা দেবো। একটা তেজপাতা 2 ফালি করে দিয়েছি, আর মেথি। আমটা দিয়ে দেবো। সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ। আমটা হাফ সেদ্ধ হয়ে গেছে, এখন গুড় দিয়ে দেবো। চলে যাও।
বাবু কি দেবো ফার্স্ট? বাবুর প্রথমে চাটনি দিয়ে দাও। হ্যাঁ, সেটা ভালো কথা। আলু দাও। তাহলে আরো পিছনে বসতে হবে। বাবুকে তরকারি দিই। এই, চাটনি নেবে বললো আগে। আমি মিক্সিং করে দিয়ে দিলাম ভুল করে। এই ভুলটা আলু দাও, আলু দাও। এই ভুলটা করা আমার ঠিক হয় বুঝলে? ভুলটা আমার ঠিক হলো। ভুলটা করে ঠিক করেছো। হাসতেলা আলু দিয়ে মিশিয়ে দাও। হ্যাঁ, তোমার শাস্তি হলো আলু দিয়ে মিশিয়ে দাও। শাস্তি আলু দিয়ে মেশানো হুম, তো বিরাট আবার শাস্তি। একটু শাস্তি পালন করি। আলু 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 দিয়ে এখন বিশাল গরম, আলুটা এখন গরম। খেয়ে মনসা যাত্রা দেখতে যাবি? হেভি লাগছে। এই সকালে একবার পান্তা খেয়েছি, দূর একটু খেয়েছি না, খুব খিদে লেগে গেছে। খিদে পেয়েছে। আয়ুষ কেমন খাচ্ছ? সেই লেভেলে। সেই লেভেলের? অনেকদিন পরে তোমার সেই লেভেলটা ঘুরে এসেছে দেখছি। খাও, খা, কথা বলো না। এই ভাবাটা অনেকদিন পরে করেছে বলে। ওদের খুব জোর খিদে লেগেছে, ঘন ঘন খাচ্ছে। আমার এই রান্নাটার পুরো স্বাদই আলাদা, হেভি টেস্ট হয়েছে। চিকেন ভাপাটা মাঝে মাঝে করবে। চিকেন একই রকম রান্না ভালো লাগছে না, না? আচ্ছা, খাওয়ার দারুণ লাগছে না? খাও বাবা। একঘেয়েমি রান্না করলে তোমার ভালো লাগে না। একটু ঘুরিয়ে রান্না করে ভালো হয়েছে না? এখন মনে হচ্ছে ঠিক আছে। তুমি চিকেনের শপথ গুলো হেভি টেস্ট করবে। হেভি টেস্ট করি। আর একটা নাম বলে দেখি, বাবুর কোনটা মনে আছে আগে দেখি। ড্রাগন চিকেন, গোলমরিচ চিকেন, আর চিলি একটা চিকেন, ভাবা চিকেন। ভাপা চিকেন। এটা এখন খাচ্ছে, এটা মনে পড়েছে। তো গানের সাউন্ড বাজছে, এটা ভালো লাগছে না মনে হয়। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।